বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনায় জামায়াতে ইসলামীর উত্থান। বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক কি নতুন মোড় নিচ্ছে? আজ আমরা জানব জামায়াত ছাড়া কেন অচল হয়ে পড়ছে বিএনপি এবং ভিতরে ভিতরে কি চলছে সমঝোতার চেষ্টা। ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে তারা বলেছে ৫৪ বছরের ইতিহাসে এবারই প্রথম আমরা নতুন ইতিহাস গড়তে এসেছি। জনসমাগম ছিল চোখে পড়ার মতো, যা তাদের সাংগঠনিক শক্তির ইঙ্গিত দেয়। তারা দাবি করেছে রাজনৈতিক নিষেধাজ্ঞা ও বাধা সত্ত্বেও তারা জনগণের সমর্থন পাচ্ছে। এই সমাবেশে জামাত স্পষ্ট করেছে তারা আর বিএনপির ছায়ায় নয়, বরং নিজেদের অবস্থান শক্ত করতে চায়। এদিকে বিএনপির সংকট ও দ্বিধা কী ছিল? বিএনপি দীর্ঘদিন ধরে জামায়াতের সঙ্গে জোটবদ্ধতাভাবে রাজনীতি করে এসেছে। তবে বর্তমান পরিস্থিতিতে জামায়াতের সক্রিয়তা বিএনপির জন্য চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে জামায়াত ছাড়া আন্দোলন দুর্বল, অন্যদিকে জামায়াতের অতীত নিয়ে জনমনে প্রশ্ন। বিএনপির ভেতরে এখন আলোচনা চলছে জামায়াতকে কি আবার জোটে নেওয়া হবে নাকি নতুন কৌশল নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াতের এই পুনরায় সক্রিয়তা বিএনপির রাজনৈতিক কৌশলে বড় পরিবর্তন আনতে পারে। জামায়াতের শক্তি প্রদর্শন বিএনপিকে ভাবাচ্ছে তারা কি একা মাঠে নামবে নাকি পুরনো মিত্রকে আবার পাশে নেবে। জনগণের মধ্যে এই বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন জামায়াতের উত্থান নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করবে, আবার কেউ কেউ বলছেন এটি বিএনপির জন্য বিপদ সংকেত। জামায়াত এখন চাইছে রাজনৈতিক স্বীকৃতি ও সক্রিয় অংশগ্রহণ। তাদের দাবি তারা জনগণের পাশে আছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে চায়। বিএনপি যদি জামায়াতকে জোটে নেয় তাহলে সেটা হবে একদিকে শক্তি বৃদ্ধি, অন্যদিকে বিতর্কের জন্ম। এই সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে জনমতের চাপ, আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও রাজনৈতিক বাস্তবতার উপর। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।